ওকে, তাহলে আমরা গাণিতিক বাক্যটা শুরু করলাম, আবার প্রথম থেকেই শুরু করলাম, ঠিক আছে? কোনো কিছু বাদ দিব না, মোটামুটি প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব। আচ্ছা, গাণিতিক প্রতীক, প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো গাণিতিক প্রতীক। দেখো, প্রতীক। গাণিতিক প্রতীক, ঠিক আছে, এখানে আমরা বইয়েই আলোচনা করি। হ্যাঁ, গাণিতিক প্রতীক এখান থেকে নেই। গাণিতিক প্রতীক, দেখো এই যে প্রতীকগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রতীকগুলো কি কি দেখো তো। এই যে যোগ, তারপরে ক, যোগ, বিয়োগ, দুই, ভাগ, গুণ, গুণ, ব্র্যাকেট, একটা প্রথম বন্ধনী, বন্ধনী। এইটার নাম হইলো ছোট নয়, বড় নয়, এটার নাম হলো ক্ষুদ্রতর নয়, ক্ষুদ্রতর নয়। এটার নাম বৃহত্তর, এটার নাম বিয়োগ চিহ্ন, এটা হলো নয়। বিয়োগ নয়, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, এই এই দুইটা মিলে সেকেন্ড ব্র্যাকেট। এটা হলো ক্ষুদ্রতর, এটা একটা কি, এটা আয়তক্ষেত্র মানে চতুর্ভুজ। ক্ষেত্র, তারপর এটা হলো থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী, এটা হলো ব্র্যাকেট, সমান নয়। সমান নয়, সমান শূন্য, নয়, এক, শূন্য, এটা হলো এক, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর এটা হলো নয়, ছয়, এটা হলো। ছয় ভাগ। এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোর মধ্যে কিন্তু কয়েক ধরনের চিহ্ন আছে, বুঝছো? কয়েক ধরনের চিহ্ন এখানে আছে। চিহ্ন। এই চিহ্নগুলোকে আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি। Yes, আচ্ছা, sir. এখন দেখো এই যে প্রথমে যে প্রতীকগুলো আছে, দেখো এই যে এগুলা, এগুলাকে কি বলে জানো? সংখ্যা প্রতীক বলে। কি প্রতীক বলে? সংখ্যা প্রতীক, প্রতীক। সংখ্যা এবং প্রতীক। সংখ্যা প্রতীক হলো 10টা, কয়টা? 10টি, দশটি। 10টি। তারপরে এইগুলা হলো প্রক্রিয়া প্রতীক। দেখো, যোগ বিয়োগ প্রক্রিয়া গুণ ভাগ, 4টি, 4টি। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাকে বলে প্রক্রিয়া প্রতীক। প্রতীক। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাকে বলে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক। ওকে, আচ্ছা, এখন দেখো তারপরে এইগুলাকে বলে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক। আচ্ছা, সম্পর্ক প্রতীকগুলোর নাম আমি একটু বলছি, তোমরা শোনো, তোমাদের বলার দরকার নেই। এইটার নাম হলো বৃহত্তর, এটার নাম হলো ক্ষুদ্রতর, এটার নাম হলো সমান, এটা হলো বৃহত্তর নয়, এটা হলো ক্ষুদ্রতর নয়, আর এটা হলো সমান নয়। ঠিক আছে, আচ্ছা, Yes, তারপরে দেখো এগুলা হলো বন্ধনী। এগুলা কি? বন্ধনী। বন্ধনী। দেখো, যে প্রতীকগুলো সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। তিনটা বন্ধনী প্রতীক, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং কেউ বন্ধনী। আচ্ছা, তারপরে দেখো একটু বড় করে দিই। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না? জি স্যার। জি। আচ্ছা, যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অজানা প্রতীক বলা হয়। যেমন এইটা একটা অজানা প্রতীক, এই যে Yes, sir. চতুর্ভুজ, বৃত্ত, ঘর। এগুলা হইলো অজানা প্রতীক। এই যে ঘর, ফাঁকা ঘর, ফাঁকা গোলাকার। ঘর, আমরা বলি না যে ফাঁকা ঘর পূরণ করো, আমরা অঙ্ক করি না যে ফাঁকা ঘরের সংখ্যা বসাও। ও জি ফাঁকা স্যার। ঘরের জি। সংখ্যাটা কিন্তু আমরা জানি না, ওই ফাঁকা ঘরের সংখ্যাটা আমাদেরকে হিসাব করে বের করতে হয়। ওইটাকে বলা হচ্ছে অজানা প্রতীক। কি বলা হয়? অজানা। অজানা। অজানা প্রতীক। ওকে, ফাইন। তাহলে আমরা প্রতীকগুলো সম্পর্কে একটু জানলাম, তাই তো? এই যে দেখো, সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই যে দেখো, সমান, সমান নয়, প্রথম বন্ধনী, বৃহত্তর, বৃহত্তর নয়, দ্বিতীয় বন্ধনী, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর নয়, এটা হলো তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী। এদিক দিয়ে চিন্তা করো, সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এখন বলো এইটা কি, এটা কি চিহ্ন? বৃহত্তর বৃহত্তর নয়, বৃহত্তর নয়। 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 ওকে, আচ্ছা, দেখো রাতুলের কাছে 42 টাকা আছে, সে নিজের জন্য 12 টাকা রেখে বাকি টাকা 6 জনের মধ্যে সমান করে ভাগ করে দিল। বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করি। দাঁড়াও, এইটা আমাদেরকে ভালো করে একটু শিখতে হবে এইটা, এবং এইটার এখনই আমি তোমাদের একটা এক্সাম নিব, এক্ষুনি আমি তোমাদের একটা এক্সাম নিব, ঠিক আছে? এক্ষুনি তোমাদের আমি একটা এক্সাম নিব। কি ব্যাপার, পোকা পড়ছে না কি, এত স্লো কেন বোর্ডটা? দেখো, আমি তোমাদের এক্ষুনি একটা এক্সাম নিব। দাঁড়াও তো, বোর্ডটা খুব স্লো হয়েছে কেন? দেখো, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব, খুব মনোযোগ দাও। যাদের এই চ্যাপ্টার অলরেডি পরীক্ষা হয়ে গেছে তারাও একটু দেখো।
যদি তোমার পরীক্ষায় এই চ্যাপ্টার হয়ে গেছে তারপরেও তোমাকে একটু দেখতে হবে। আচ্ছা দেখো, রাতুলের কাছে 42 টাকা ছিল। কয় টাকা ছিল? 42 টাকা। ছিল মানে আছে আর কি। সে নিজের জন্য জি 12 টাকা রেখে বাকি টাকা 6 জনের মধ্যে সমান করে ভাগ করে দিল। বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করি। আচ্ছা, আমার প্রশ্ন রিজওয়ানের কাছে। রিজওয়ান, রাতুলের স্যার কাছে কত টাকা আছে? 42 টাকা 42 টাকা আছে। সে নিজের জন্য রাখছে কত টাকা? 12 টাকা আচ্ছা, এই 12 টাকা যে নিজের জন্য রাখলো, এটা বাদ দিলে তার কাছে আর কত টাকা থাকে মনে করো? তোমার কাছে 42 টাকা আছে, তোমার পকেটে 42 টাকা আছে। এই 42 টাকার মধ্যে 12 টাকা তুমি সরাই রাখলা, অন্যখানে রাখলা, প্যান্টের পকেটে রেখে দিলা। কোথায় রাখলা? প্যান্টের প্যান্টের পকেটে রাখলা। তাহলে তোমার, না মনে করো 42 টাকা তোমার হাতে আছে। কোথায় আছে? তোমার হাতে হাতে। তোমার হাতে আছে 42 টাকা। তার মধ্যে 12 টাকা তুমি তোমার প্যান্টের পকেটে রাখলা, প্যান্টের পকেটে রাখলা। তাহলে তোমার হাতে কত থাকলো? 30 টাকা এটা তুমি কেমনে বের করলে একটু বলো তো? তার বিয়োগ করে Yes. 12 দিয়ে তাহলে এই যে এইটা বিয়োগ করলাম আমরা। এই নিজে তুমি হাতে 42 টাকা ছিল, সেখান থেকে 12 টাকা তুমি তোমার প্যান্টের পকেটে রাখছো, ওই 12 টাকা আমরা বিয়োগ করলাম। এই বিয়োগ করলাম। এখন এই যে বিয়োগ করে যে 30 টাকা পাইছো, তাই না? 30 টাকা পাইছো। 30 টাকা তোমার হাতে আছে। তোমার হাতে কত আছে বলো তো? 30 টাকা 30 টাকা আছে। এই 30 টাকা তুমি এখন কি করবা? 6 জন বন্ধুকে ভাগ করে দিবা। কয়জন বন্ধুকে? 6 জন তাহলে প্রত্যেক বন্ধু কত করে পাবে? 5 মানে এই 30 টাকাকে তুমি 6 দিয়ে ভাগ করবা, তাই না? জি স্যার আচ্ছা, তাহলে এই যে 30 টাকা মানে এই জিনিসটা কিন্তু 30, দেখো এইটাই কিন্তু 30 টাকা, এই জিনিসটা মানেই কিন্তু 30 টাকা, তাই না? জি ইয়েস স্যার স্যার ওই জিনিসটা মানে কি 30 টাকা না? দেখো, ওই জিনিসটা মানেই কিন্তু 30 টাকা। জি স্যার ইয়েস স্যার ওই জিনিসটা মানেই 30 টাকা 30 টাকা। তাহলে দেখো, দাঁড়াও তো, আমার কেন জানি এই রাবারটা ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা, তাহলে দেখো, তোমার কাছে টাকা ছিল, কত টাকা ছিল বলো তো? তোমার কাছে টাকা ছিল 42 টাকা। দাঁড়াও, কি ব্যাপার? দাঁড়াও, একটু মুছে নেই। আবার আমাদের বোর্ডে মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে, ঠিক মতো কাজ করতেছে না বোর্ড। তোমার কাছে টাকা ছিল 42 টাকা, তার মধ্যে তুমি 12 টাকা সরায় রাখলা। কয় টাকা সরায় রাখলা? 12 টাকা। 12 টাকা 12 টাকা যে সরায় রাখলা, এই জন্য 12 টাকা আমরা বিয়োগ করে দিছি। মানে নিজের জন্য সরায় রাখছো, প্যান্টের পকেটে রাখছো, আর হাতে আছে 30 টাকা। এই 30 টাকা তুমি কয়জন বন্ধুকে ভাগ করে দিচ্ছ? 6 জন। এই যে 6 জন বন্ধুকে ভাগ করে দিচ্ছ, এই জন্য এটাকে 6 দিয়ে ভাগ। এই জিনিসটাই হলো হ্যাঁ, এইটাই হলো গাণিতিক বাক্য। এটা কি বলো? গাণিতিক বাক্য গাণিতিক বাক্য। এই যে জিনিসটা আমরা তৈরি করলাম, এটাই হলো গাণিতিক বাক্য। এই লাইনটাই স্যার। হলো গাণিতিক বাক্য। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার আচ্ছা, আমি এখন তোমাদেরকে একটা গাণিতিক বাক্য তৈরি করতে দিব। সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো। এভরিবডি খাতা কলম নিয়ে রেডি থাকো। এভরিবডি খাতা কলম নিয়ে রেডি থাকো। আর কিউএনএ তে পাঠাবো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে তোমার কাছে তোমার কাছে 20 টাকা ছিল। 20 টাকা ছিল। তোমার বাবা আরো 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 30 টাকা দিলেন। 30 টাকা দিলেন। হ্যালো সব টাকা তুমি 5 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে। ভাগ করে দিলে। তাহলে প্রত্যেকে কত টাকা পেল?
প্রত্যেকে কত টাকা পেল? এইটা হলো প্রশ্নটা। এটার জাস্ট তোমরা গাণিতিক বাক্য তৈরি করবা। কি তৈরি করবা? স্যার পাঠিয়েছি। গাণিতিক বাক্য। জাস্ট গাণিতিক বাক্য তৈরি করে কিউএনএ তে পাঠাবা। দেখি কে পারে। এটার গাণিতিক বাক্য তৈরি করে কিউএনএ তে পাঠাও। দাঁড়া, এটা একটু বেশিটা, জুমটা বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। এটার গাণিতিক বাক্য তৈরি করে কিউএনএ তে পাঠাও। দেখি অনেকে পাঠাইছে, 10 জন পাঠাইছে। হুম 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 হুম। আচ্ছা, এ পর্যন্ত যারা পাঠাইছে কয়েকজনের রাইট হইছে, আমি একটু কথা বলবো আনিশার সাথে। হাই আনিশা, আনমিউট করো। আনিশা আনমিউটে আছে। আনিশা, জি স্যার। আনিশা তুমি কি লিখছো বলো, তুমি গাণিতিক বাক্যটা কি লিখছো? প্রথমে 20 যোগ 30 লিখছি। প্রথমে লিখছো, তুমি প্রথমে লিখছো 20 যোগ 30, তারপরে কি লিখছো? ভাগ 5। ভাগ 5, ভাগ 5, এইভাবে লিখছো, জি স্যার। তাই না? আচ্ছা আচ্ছা, ইয়াস কি লিখছে দেখো, জানো? ইয়াস লিখছে 20 যোগ 30 ভাগ 5, বাট ও এখানে একটা ব্র্যাকেট দিছে আর তুমি ব্র্যাকেট দাও নাই। আচ্ছা, স্যার ব্র্যাকেট হবে? ব্র্যাকেট হবে? ইয়েস স্যার। আনিশা কি বলো, ব্র্যাকেট হবে? জি স্যার। তুমি তাহলে ব্র্যাকেটটা কেন দাও নাই? ব্র্যাকেট হবে। আনিশা স্যার বলো। একটু তাড়াতাড়ি লিখতে। আচ্ছা, তাড়াতাড়ি লেখে তো তোমাকে ভুল করা যাবে না, হ্যাঁ? তাড়াতাড়ি তুমি লিখতেই পারো, কিন্তু তোমাকে অবশ্যই ভুল করা যাবে না। ভুল করা যাবে না। তুমি তাড়াতাড়ি লেখো, নো প্রবলেম, কিন্তু ভুল করলে প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, এইটা মাস্ট বি ভুল, এটা মাস্ট বি ভুল, এটা রাইট। এটা কেন ভুল আমি একটু বুঝাই দিই। আনিশা, আনিশা দেখো, এই গাণিতিক বাক্যটা যদি আমরা সমাধান করি, এখানে যোগ আছে ভাগ আছে, কোনটার কাজ আগে হয়, যোগের কাজ না ভাগের কাজ? যুগের কাজ। না, ভাগের কাজ আগে হয়। কিসের কাজ আগে হয়? ভাগের কাজ। ভাগের কাজ আগে হয়। তাহলে আমরা যদি ভাগের কাজটা আগে করি, তাহলে এখানে 20 20-এ থাকবে। এটা ভাগ করলে দেখো, 30-কে 5 দিয়ে ভাগ করলে 6 হয়, 5 6 30, এই যে 6 হয়। জি স্যার। 30-কে 5 দিয়ে ভাগ করলে 6 হয়, 5 6 30, তাহলে 20 আর 6 কত হলো? 26। তাহলে প্রত্যেক বন্ধু 26 টাকা করে পাচ্ছে। কারণ এইটার হিসাবটা করি, দেখো এইটার হিসাবটা দেখো। 20 আর 30 আর 20 কত? 50। 50 ভাগ 5, 5 দিয়ে 50-কে ভাগ করো 10, তাহলে প্রত্যেক বন্ধু 10 টাকা করে পাচ্ছে। কত টাকা করে পাচ্ছে? 10 টাকা। 10 টাকা। তাহলে তোমারটা ভুল, ওইটা রাইট। এখানে কেন ভাগের কাজটা আগে করি নাই, কেন ব্র্যাকেটের কাজ আগে করছি? কারণ নিয়ম হইলো, এগুলোকে সরল অঙ্ক বলে, সরল অঙ্ক। যদিও সরল অঙ্ক কথাটা তোমাদের বইয়ে ব্যবহার করা হয়নি। তো এই সরল অঙ্কের নিয়ম হলে আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। ঠিক আছে? গুণ ভাগের ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, ওটা আমরা পরে দেখব। এখানে ব্র্যাকেট থাকার কারণে ব্র্যাকেটের কাজটা আগে হয়েছে, আর এখানে যখন ব্র্যাকেট নাই তখন ভাগের কাজটা আগে হয়েছে। তুমি যদি ব্র্যাকেট না দাও, তাহলে এই ধরনের উত্তর আসবে, তার মানে তোমার অঙ্কটা ভুল হবে। ঠিক আছে? তার মানে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আমরা আহ এইটা আমাদের সঠিক, এই নিয়মটা সঠিক। ঠিক আছে? এটা ভুল, এটা ভুল। জি স্যার। আচ্ছা, এটা আরো কয়েকজন এইভাবে করছে, যারা করছো আমি বলি বি কেয়ারফুল, এটা ভুল করা যাবে না। এটা গাণিতিক বাক্যটাই কিন্তু তোমাদের করতে বলা হয়েছে। অঙ্কটার অ্যান্সার কিন্তু আমি বের করতে বলি নাই, জাস্ট বলছি যে গাণিতিক বাক্যটা বের করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা একটা সংখ্যা রাশি, এটাকে গাণিতিক বাক্যও বলা হয়। আচ্ছা, আমরা এই কাজগুলো এখন একটু করব, হ্যাঁ? এই কাজগুলো আমরা একটু করব, আমাকে একটু সবাই হেল্প করবা। বলছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যা রাশিগুলো প্রকাশ করি। 1 নম্বর কি বলছে দেখো তো? 49 ভাগ 7। দেখো এখানে আমি লিখি 49 ভাগ, বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। 9 গুণ 9 যোগ 19। কি বলছে? 9 গুণ 9, 9 গুণ 9 যোগ 19, বুঝছো না বুঝো নাই? বুঝছি। আচ্ছা, 35 থেকে 5 বিয়োগ করে
বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। 35 থেকে এইটা সবাই করে কিউএনএ তে পাঠাও। 3 নম্বরটা সবাই করে কিউএনএ তে পাঠাও। 3 নম্বরটা সবাই কিউএনএ তে পাঠাও। 3 নম্বরটা 3 নম্বরটা করে কিউএনএ তে পাঠাও। যে ভাগ 35 বিয়োগ বিয়োগ কত? আচ্ছা দেখি কিউএনএ তে কেউ পাঠাইতে পারছে কিনা দেখি। হুম হুম আবু সায়েম, ইয়াস, আদিব, স্পৃহা, ইমরান, আচ্ছা জাফিরা। জাফিরা কি লিখছে এগুলা? জাফিরা তুমি কি লিখেছো? জাফিরা একটু আনমিউট করো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জাফিরা দেখো 35 থেকে 5 বিয়োগ, 35 থেকে 5 বিয়োগ করে কি করতে বলছে? বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। এই যে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। জাফিরা বলো এটা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে স্যার। না এটা ভুল আছে। আগে 35 থেকে 5 বিয়োগ বিয়োগফল, এই বিয়োগটাতে ব্র্যাকেট দিতে হবে, কারণ আগে বিয়োগের কাজটা করতে হবে, তারপরে ওই বিয়োগফলটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। এখানে ব্র্যাকেট না দিলে এটা ভুল হবে। আচ্ছা 25 কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ। 25 কে 5 দ্বারা ভাগ করে 25 কে এটা করো সবাই। এটা 25 কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ, এটা করো সবাই। করে কিউএনএ তে পাঠাও। 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 25 পরে 50 থেকে নিহান সবার আগে পাঠাইছে। নিহান সবার আগে নিহান পাঠাইছে। বিয়োগ আচ্ছা ইয়াস ভুল হইছে। ইয়াস ভুল হইছে। মিন্নাত মিন্নাত ভুল হইছে। তাসফিয়া ভুল হইছে। সালমান ভুল হইছে। আফসিন ভুল হইছে। ত্রয়ী ভুল হইছে। ইমরান ভুল। রুহি 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 রুহিটা রাইট। ইসরাত জাহান ভুল। দেখছো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছে। এই জন্য এই চ্যাপ্টারটা আরো ভালো করে করতে হবে। নওশাদ ভুল। নওশাদ ভুল। 55 থেকে আচ্ছা বিডি সাউদি সুয়াইদ না কি জানি নাম ভুল। হুমায়রা 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 একটা রাইট আছে। আচ্ছা আরহাম ঠিক আছে। আরহাম ঠিক আছে। মাইশা ভুল। আদিব আহনাব রাইট। না একটু ভুল হয়েছে, সামান্য ভুল, টাইপিং মিস্টেক। দেখো 25 কে 5 দ্বারা ভাগ। 25 কে 5 দ্বারা ভাগ। এখন এই ভাগফলটা বলছে 55 থেকে বিয়োগ। 55 বিয়োগ বলে নাই, 55 থেকে বিয়োগ। 55 থেকে বিয়োগ, যেটা থেকে বিয়োগ করতে হয় সেটা আগে লিখতে হয়। কোনো সংখ্যা থেকে যদি বিয়োগ করো, তোমাকে যদি বলি 10 থেকে 2 বিয়োগ করো, তাহলে 10 সামনে লিখবা, 2 পরে লিখবা। 10 থেকে 2 বিয়োগ। আর যদি বলি 2 থেকে 10 বিয়োগ করো, তাহলে 2 সামনে 10 পিছনে। যেইটা থেকে বিয়োগ করতে বলবে ওইটা সামনে লিখতে হবে। যেইটা থেকে বিয়োগ করতে বলবে ওইটা কোথায় লিখতে হবে? সামনে। সামনে লিখতে হবে। যেইটা থেকে বিয়োগ করতে বলবে ওইটা সামনে লিখতে হবে। তাহলে 55 থেকে বিয়োগ, তাহলে 55 থেকে বিয়োগ। আচ্ছা এখন এখানে একটা কথা আছে। এখানে আগে এখানে কোন কাজ দাঁড়াও, 25 কে 5 দ্বারা ভাগ, ভাগের কাজটা আগে করতে বলছে না বিয়োগের কাজটা? ভাগ 25 এখানে এই ভাষাটা আগে বুঝো, এই লাইনটা থেকে বোঝার চেষ্টা করো। এখানে কোন কাজটা আগে করতে বলছে? এখানে ভাগের কাজটা আগে করতে বলছে। ঠিক আছে? কি বলছিস? এখানে ভাগের কাজটা আগে করতে বলছে, এই যে কি তাই না? মূলঙ্ক বলতে দিয়ে আর কম ভাগের কাজটা আগে করতে বলছে। তাহলে ভাগের কাজটাতে আমরা ব্র্যাকেট দিতে পারি, কিন্তু আসলে এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা ভাগের কাজটাতে একটা ব্র্যাকেট দিতে পারি, কিন্তু ব্র্যাকেট দেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই। আমি ব্র্যাকেট দিচ্ছি কেন? আমি বুঝাইতেছি ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো যে এই কাজটা আগে হবে, যেখানে ব্র্যাকেট থাকবে ওই কাজটা আগে হবে। কিন্তু এখানে যদি আমি ব্র্যাকেট নাও দেই, তারপরেও সরল অঙ্কের নিয়ম অনুযায়ী ওই কাজটা অটোমেটিকলি আগে হবে, কারণ বিয়োগের চেয়ে ভাগ আগে হয়।
তাহলে এখানে ব্র্যাকেট দেওয়া বা না দেওয়া এটাতে কোনো যায় আসে না, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিব না, না দেওয়াটাই ভালো। আচ্ছা, 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ। দেখো, 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ। আচ্ছা, এখন এখানে গুণের কাজটা আগে, ভাগের কাজটা পরে। এখানে বলে দিছে আগে গুণের কাজ, তারপরে ভাগের কাজ। তাহলে স্যার গুণের কাজটাতে তুমি ব্র্যাকেট দিতে চাচ্ছ, কিন্তু গুণের কাজটাতে ব্র্যাকেট দিতে হবে না। তুমি যদি এখানে ব্র্যাকেট নাও দাও, তারপরেও কিন্তু অটোমেটিক গুণের কাজটাই আগে হবে। গুণ এবং ভাগ ছাড়া অন্য কোনো চিহ্ন এখানে নাই। নিয়মটা একটু শোনো, খুব মনোযোগ সহকারে নিয়মটা শোনো। যদি কোনো শর্তাঙ্কে গুণ এবং ভাগ চিহ্ন থাকে, তাহলে বাম পাশে যে চিহ্নটা থাকবে ওইটার কাজ আগে করতে হবে। সেটা গুণ হোক আর ভাগ হোক, বাম পাশে যেহেতু গুণ আছে গুণটাই আগে হবে। যদি ভাগটা থাকতো তাহলে ভাগটা আগে হইতো। তাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, দিবা না। ব্র্যাকেট দিলেই বরং ওইটা ভুল। ঠিক আছে, স্যার ব্র্যাকেট স্যার আমাদের স্কুলে বলেছে যে তোমরা যদি ব্রেকেট না দাও তাহলে বলে আমাদের কেটে দিবে। দিলে তাহলে তুমি ব্র্যাকেট দিও, যেহেতু ওকে স্যার। তোমার স্কুলে বলেছে তুমি ব্র্যাকেট দিও। আর তোমাদের তো আর ক্লাস 4-এ তো আর বৃত্তি পরীক্ষা হচ্ছে না। বৃত্তি পরীক্ষা যখন হবে তখন তোমাকে মাস্ট বি সঠিক নিয়মটা শিখতে হবে। ঠিক আছে, আর যখন 5-এ উঠবা তখন অবশ্যই আমাদেরকে সঠিক নিয়মে করতে হবে। আচ্ছা, খালি ঘরে এই চিহ্নগুলো বসাইতে বলছে। দেখো, 2 নম্বর, 2 এর 1, 4 গুণন 5, এটা। স্যার সমান। দাঁড়াও, এখানে আমরা কিভাবে করব দেখো আমি বলি। বাম পক্ষ, আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করব। ডান পক্ষ বাম পক্ষ হইলো 4 গুণন 5 সমান 20। আর ডান পক্ষ কত? ডান পক্ষ কত আছে বলো তো? 20 ডান পক্ষ কিন্তু 20 আছে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান না? জি আচ্ছা, এখানে দেখো, এখানে 20 আর 20 কি সমান না? জি জি 20 আর স্যার 20 কি সমান তো নাকি? ইয়েস স্যার। তাহলে অতএব ওইটা লিখবা তুমি 4 গুণন 5, 4 গুণন 5, এই যে ফাঁকা ঘর সমান চিহ্ন দিয়ে 20 লিখবা। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, 2 নম্বরটা দেখো, 2 নম্বর। বাম পক্ষ কি আছে বলো তো? 35 বাম পক্ষ 36 ভাগ 12। 30 ভাগ 12 আচ্ছা, এটা ভাগ করলে কত হয়? 3 বারং 36, 3 হয়। ডান পক্ষ দেখো, ডান পক্ষ 4 কিন্তু 4। ডান পক্ষ 4। আচ্ছা, বলো বলো তো 3 আর 4 কি সমান? নো স্যার। 3 আর 4, 3 আর 4 কি সমান? না 3 আর 4 সমান নয়। এই চিহ্নটার নাম কি? সমান নয়। তাহলে আমাদের ফাঁকা ঘরে কি চিহ্ন বসবে? সমান না। ফাঁকা ঘরে, ফাঁকা ঘরে বসবে সমান নয় চিহ্নটি। সমান নয় সমান স্যার। নয় চিহ্নটি বসবে। তোমরা কি এগুলো বুঝতে পারতেছো? জি স্যার জি আচ্ছা, তারপরে 3 নম্বরটা দেখো, 3 নম্বর। 14 গুণন 3, বাম পক্ষ দেখো, বাম পক্ষ, বাম পক্ষ। 14 গুণন 3, 3 14 42 হয়, গুণ করলে 42 হয়। স্যার আচ্ছা, আর ডান পক্ষ কি আছে? ডান পক্ষ, 30 যোগ 2। ডান পক্ষ আছে 39 যোগ 2 39 যোগ 2, 41। আচ্ছা, বলো তো এই দুইটা কি সমান হয়েছে? নো স্যার। স্যার আচ্ছা, নো সমান হয়েছে কি দুইটাই বলো তো? নো স্যার। না 42 আর 41 কিন্তু সমান নয়। অতএব ওইটা আমরা তুলি। কি আছে ওটা? এই যেটা 14 গুণন 3, এটা হলো সমান 9, আর হলো এই পাশে 39 গুণন 2। বুঝো নাই? যোগ 2। স্যার বুঝেছি। আচ্ছা, যারা বুঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করবা। যারা বুঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করো। যারা বুঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করো, আমি আবার বুঝাই দিচ্ছি। ওকে আচ্ছা, স্যার। কে কে বুঝে নাই দেখি একটু। স্যার বুঝেছি। আচ্ছা, বুঝে নাই হইলো কতজন? আচ্ছা, শোনো, যারা বুঝো নাই তারা শুধু রেইজ হ্যান্ড করবা। যারা বুঝেছো তারা রেইজ হ্যান্ড করবা না, বলে দিলাম। আচ্ছা, আয়েশা বুঝে নাই। আয়েশা বুঝো নাই? হ্যালো আয়েশা। হ্যাঁ, আয়েশা বুঝো নাই? আসসালামু আলাইকুম তুমি বুঝো নাই? ইয়েস স্যার ইয়েস স্যার মানে তো বুঝেছি বাবা। তুমি কি আজকে জি প্রথম ভর্তি হয়েছো? বুঝছো না বুঝো নাই? জি ইয়েস অর নো?
নো স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি অবশেষে নো স্যার বলতে পারছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। দেখো আমরা এই অঙ্কটা করব, 4 নম্বরটা করব। 57 বাম পক্ষটা আগে লিখি। আচ্ছা, অঙ্কটা আগে তুলি। 57 ভাগ 3 পাকা ঘর 23 - 2। আচ্ছা, তুমি বুঝো নাই, আমি তোমাকে জিনিসটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আমরা বাম পক্ষটা আগে লিখি। বাম পক্ষ মানে এইটা বাম পক্ষ, ঠিক আছে? তাহলে এটা কত আছে বলো তো একটু। 57 ভাগ 3। তুমি কি 3 দিয়ে 57কে ভাগ করতে পারো? জি স্যার। আচ্ছা, আমি ভাগটা তোমাকে করে দেখাইতেছি। দেখো, 3 × 1 = 3, 2 × 7, 3 × 9 = 27। কত হয়? 19 হয়। তাহলে বাম পক্ষ আমাদের কত হইলো বলো? 19। আচ্ছা, এখন ডান পক্ষটা হিসাব করব। ডান পক্ষ আছে কত? 23 - 2, 21। তাহলে বলো বাম পক্ষ কত হয়েছে? 19। ডান পক্ষ কত হয়েছে? 21। দুইটা কি সমান হয়েছে? না স্যার। দুইটা কি সমান হয়েছে? নো স্যার। তাহলে এই দুইটা সমান নয়। এই যে 19 আর 21 কি সমান? নো স্যার। নো। তাহলে ফাঁকা ঘরে কি চিহ্ন বসবে বলো? সমান নয়। ফাঁকা ঘরে বসবে সমান নয় চিহ্ন। ফাঁকা ঘরে বসবে সমান নয় চিহ্ন। এখন বলো তুমি কোন লাইনটা, কোন জিনিসটা বুঝতেছো না? স্যার আমি 1 নং-এর যে এগুলো বুঝি নাই। 1 নং-এর তুমি তখন কি ক্লাসে ছিলা? তোমার পাশে আব্বু আম্মু কেউ নাই? জি কে আছে। আছে? কে? আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, ও কি স্যার প্রথম, ও কি ক্লাসে ছিল? স্যার আজকে তো ও প্রথম ক্লাসে জয়েন করলো ও, সেজন্য হচ্ছে। আজকে প্রথম ক্লাসে জয়েন করছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার, আচ্ছা, আপনাদের কি পুরো ক্লাসগুলো রেকর্ডেড আছে? হ্যাঁ 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 হ্যাঁ, সব ক্লাস করে আছে। আচ্ছা দেখো, আমি 1 নম্বরটা আরেকবার বুঝাই দিচ্ছি। 1 নম্বরটা আবার বুঝাই দিচ্ছি। এই চ্যাপ্টার তো আমরা প্রথম থেকে শুরু করলাম আজকে, ঠিক আছে? এর আগে আমরা 2বার করছি, এখন আমরা 3য় বার শুরু করছি। হ্যাঁ, এটা আমি 3য় কথার রাউন্ড। অঙ্কগুলো বুঝি নাই। হ্যাঁ, আমি কথার অঙ্কগুলো বুঝি নাই। আচ্ছা, কথার অঙ্কগুলো আমরা আবার করছি। দেখো, এই অঙ্কটা করি। দেখো, কথার অঙ্কগুলো আমরা আবার করব। তুমি কি এতদিন এই এই চ্যাপ্টার শুরু করো নাই এখনো? তুমি তোমার স্কুলে বা কোথাও বাড়িতে তুমি এগুলো করো নাই এখনো? না, আমাদের স্কুলে আবার রিপিট করতেছে ভাগ। ও, এখনো ভাগই রিপিট চলছে? আচ্ছা, হোক, অসুবিধা নাই। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটা ভালো করে শিখবো। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, এখানে বাম পক্ষ আছে 4 × 5। বলো তো 4 আর 5 গুণ করলে 20 হয়, এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, ডান পক্ষ কত আছে? ডান পক্ষ আছে 20। এই এই দুইটা কি সমান না? জি স্যার। তাহলে এখানে মাঝখানে কি চিহ্ন বসবে বলো? সমান। তাহলে তুমি যে বললা যে 1 নম্বর বুঝি নেই। না স্যার, আমি কথার যে অঙ্কগুলো আছে ওইগুলো বুঝিনি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, বুঝতে পারছি, তোমার কথা আমি বুঝতে পারছি। এই ভিডিওটা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, ভিডিওটা দেখবা, ঠিক আছে? এই জি ভিডিওটা স্যার। তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, সমস্যা নাই, ওটা দেখবা। আর কথার অঙ্কগুলো আমরা ওই টাইপের আরো অনেকগুলো অঙ্ক আমরা করব। আচ্ছা, জারিফ বুঝে নাই। জারিফ, হ্যালো জারিফ। জারিফ, তুমি কোনো অঙ্ক বুঝো হ্যালো, নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়াইসালাম। জারিফ, আসসালামু আলাইকুম স্যার। ওয়াইসালাম। তো চাইছিলাম স্যার, জারিফ পারছে, জারিফদের হাফ ইয়ারলি অধ্যায় 6 পর্যন্ত হয়ে গেছে, ওদের আচ্ছা অধ্যায় 7 থেকে শুরু। আচ্ছা, অধ্যায় 7 ওইটা থেকে আমরা বলার শুরু জন্য করবো স্যার। আরো 15 দিন পর, আপা। হ্যাঁ, আরো 15 দিন পরে আমরা অধ্যায় 7 শুরু করব। স্যার একটু আগে শুরু করতে ভালো হতো। না না, সম্ভব হবে না, এটা সম্ভব হবে না। কারণ হলো, এই যে এই চ্যাপ্টার গুলো হলো অর্ধবার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আছে, এগুলো আমি আরো 2বার করে রিভিশন করে তারপরে ওখানে যাব। বুঝতে পারছেন? অথবা একটা কাজ স্যার করতে পারি। আমাদের আবার কি পরীক্ষা ছিল? ওর কি বার্ষিক পরীক্ষা কি এই মাসেই? না না স্যার, ওদের হচ্ছে মিশনারি স্কুল, তো মানে ওদের আবার নভেম্বরে সব ক্লোজ করে দেয়, তো ওদের হাফ আচ্ছা, ইয়ারলি হয়ে যায় মে। নভেম্বরের আগে আমরা ওই চ্যাপ্টারটা 5বার করবো, আপা। না নভেম্বরের স্যার, আগে। ওদের আবার সিটি শুরু হয়ে যাবে জি স্যার, এই মাসে ফার্স্ট তো সিটি নাই, আপা। 17 তারিখ থেকে আচ্ছা শুরু। বলেন, ওর পরীক্ষা শেষ হয়েছে কবে? আচ্ছা, Thank you. দেখো একটু সবাই, এখানে বলছে খালি ঘরে এই দুইটা চিহ্ন বসাইতে বলছে। একটা হইলো ছোট নয়, আর একটা হইলো বড় নয়। এইটা হইলো ক্ষুদ্রতর নয়, আর এটা হইলো
বৃহত্তর নয়। আচ্ছা, এই জায়গাটা সবাই ভুল করে, এগুলা খুব ভালো করে তোমাদেরকে শিখতে হবে। দেখো, আমরা এখানে বাম পক্ষটা হিসাব করব। বাম পক্ষ, বাম পক্ষ হলো 65, ডান পক্ষ কত আছে? 56 যোগ 7, 6 আর 7 13, 3 6। দেখো, তাহলে বাম পক্ষে আমরা কত পাইলাম? 65 পাইলাম। দেখো, এখানে বাম পক্ষে আমরা পাইলাম 65, ডান পক্ষে পাইলাম 63। আচ্ছা, ঠিক আছে। দেখো রাওয়াত, একটু বলো রাওয়াত, এই দুইটা সংখ্যার মাঝে, এই দুইটা সংখ্যার মাঝে এখানকার কোন চিহ্নটা বসবে? স্যার এখানকার প্রথম চিহ্নটা বসবে। এই চিহ্নটা বসবে। জি স্যার। কেন? কারণ স্যার এটা তো বৃহত্তর নয়। আচ্ছা, দেখো, আমি আমি একটু তোমাদেরকে জিনিসটা বলি। এখানে আছে 65, এখানে আছে 63। 65 কি 63 এর চেয়ে বড়? নো স্যার। 65 63 এর চেয়ে বড় তো। জি স্যার, জি স্যার, 65 63 এর চেয়ে বড়, তাই জি না? স্যার। 65 63 এর চেয়ে কি ছোট? নো স্যার। তার মানে 65 63 এর চেয়ে ছোট নয়। আমার কথা বুঝো, 65 63 এর চেয়ে ছোট নয়। নয়। তাহলে ছোট নয় চিহ্নটি বসবে। এই চিহ্নটা হলো ছোট নয় চিহ্ন। তাহলে আমাদের ফাঁকা ঘরে বসবে 65, এই যে ছোট নয়, এই যে এটা। বুঝো নাই? জি স্যার, বুঝেছি। আচ্ছা, তোমাকে 9 দিয়ে চিন্তা করতে হবে, এখানে নেগেটিভ চিন্তা ভাবনা করতে হবে। এখানে সব এই দুইটা চিহ্ন বলে দিছে, এই দুইটা চিহ্ন বসাইতে হবে, ওই দুইটার বাইরে কোনো কিছু বসানো যাবে না। যাবে না। আচ্ছা, বাম পক্ষ, বাম পক্ষ 32 যোগ 8 সমান 40। ডান পক্ষ, ডান পক্ষ কত? 50। 50। 50, দাঁড়াও তো, এখানে ব্যাটারি লো দেখাইতেছে, একটু দাঁড়াও। ব্যাটারি লো হইলো কেমনি? আচ্ছা, এখন দেখো এখানে, দেখো এখানে, এখানে 40 আর এই হলো 50। আচ্ছা, বলো 40 কি 50-এর চেয়ে বড়? নো স্যার। 40 50-এর চেয়ে বড় নয়। তাহলে এখানে কি চিহ্ন বসবে? বৃহত্তর নয়। বৃহত্তর নয়। থ্যাংক ইউ। অতএব এইটা আমরা লিখবো 32 যোগ 8 ফাঁকা ঘর 50, এখানে আমরা বড় নয় এই চিহ্নটা, বৃহত্তর নয় এই চিহ্নটা বসাবো। দেখো, স্যার। এগুলো আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। আচ্ছা, এর ফাঁকে আমরা একদিন ভগ্নাংশ চ্যাপ্টারটা করাবো, হ্যাঁ? ওকে স্যার। যেহেতু যেহেতু ওর পরীক্ষা, আমরা দেখি নেক্সট ডে আমরা এইটাকে একটু স্টপ রেখে আমরা ভগ্নাংশ অধ্যায়টা করব একদিনের জন্য। ঠিক আছে, একটা দিন আমরা এটা স্টপ রাখবো। ওকে স্যার। আচ্ছা, বাম পক্ষ, বাম পক্ষ 15 গুণন 5, হ্যাঁ? তাহলে গুণ করো। 5 5 25, 5 5 75। 75। ডান পক্ষ কত বলো তো? স্যার 85। 85। দেখো এখানে, এখানে 75 আর এই যে 85, বলো স্যার এখানে 75 বৃহত্তর। কি, দাঁড়াও আমার কথাটা শোনো, 75 কি 85-র চেয়ে বড়? নো স্যার। বড় নয়। তাহলে বড় নয় চিহ্ন বসবে। অতএব 15 গুণন 5, 15 গুণন 5, এই যে বড় নয় 85। বুঝছো? জি স্যার। আচ্ছা, নেক্সট। দেখো, বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ 94 ভাগ 2, এটা ভাগ করলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে বলো তো। 4 দুগুণা 8, 47। ডান পক্ষ কত আছে বলো তো? 45। ডান পক্ষ আছে 45। এখন এখানে লিখবো, এখানে, এখানে এই যে 47, এই যে 45। আচ্ছা,
বলো তো 47 কি 45-এর চেয়ে ছোট? নো স্যার। ছোট নয়, ছোট নয়। অতএব অতএব 94/2 ছোট নয় 45, ঠিক আছে না? ইয়েস স্যার। আচ্ছা, এইভাবে আসলে অঙ্কগুলো করতে হবে, হ্যাঁ, এইভাবেই করতে হবে। ওকে, আমরা একটু সামনে আগাবো, আর একটু সামনে আগাবো। আচ্ছা, অনেকে হাত তুলছে, অপ্রয়োজনে কেউ হাত তুলিও না, আমাদের সময় নষ্ট করা যাবে না। ফারিয়া, ফারিয়া স্যার বলো, তুমি কি বুঝো নাই? স্যার বুঝেছি। তাহলে হাত তুলছো কেন? স্যার হ্যান্ড রেজ, আগে আগের থেকে যাদের হাত তোলা হ্যান্ড রেজ করা থাকবে তাদেরকে আমি ক্লাস থেকে বের করে দিব। স্যার আর হবে না, সরি আগে স্যার। থেকে হ্যান্ড রেজ করে থাকলে আমি ক্লাস থেকে বের করে দিব। আগের থেকে হ্যান্ড রেজ করা যাবে না। আচ্ছা স্যার আর হবে না। আচ্ছা, রেডমি, রেডমি, ফারিয়া, আচ্ছা রেডমির হাত নামাই দিই। নওশাদ কেন হাত তুলছো, বুঝো নাই? হ্যালো নওশাদ। আর বুঝেছি স্যার, আমাকে 3 অধ্যায়ের সহজ পদ্ধতিতে গুণ করা শেখাতে পারলে একটু ভালো হয়। না, অত বেশি ভালো হওয়া চলবে না। তুমি ভিডিও দেখিও, ভিডিও দেখিও, হ্যাঁ, ভিডিও দেখিও। নওশাদ, ভিডিওগুলো দেখেছো? ভিডিওগুলো দেখিও। ঠিক আছে স্যার, ফারিহা, দেখবো। ফারিহা, ফারিহা, আমাদের প্রবলেম সলভিং ক্লাস শুরু হবে আরো, এটা কি মাস? আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আমরা প্রথম থেকে প্রবলেম সলভিং করব। তখন তুমি বলিও। এখন আমরা প্রবলেম সলভিং করব না, এখন আমরা প্রত্যেকটা অধ্যায় একবারে প্রত্যেকটা অঙ্ক আবার নতুন করে করব, ঠিক আছে? আচ্ছা মার্টিনেস, এই এতগুলো মানুষ হাত তুলছে কেন? হ্যাঁ বলো, তুমি বুঝো নাই? বলতেছি যে ওই জ্যামিতি বানাবেন না, জ্যামিতি পরীক্ষায় আছে। তোমার কথা বোঝা যাচ্ছে না, হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পারছি না, তোমাকে আমি মিউট করে দিলাম। আচ্ছা দেখো, এই যে ফাঁকা ঘর, একটা চতুর্ভুজ, এটাকে অজানা রাশি হিসেবে ব্যবহার করি, নিচের বাক্যগুলো প্রকাশ করি। এটা এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 50 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 35 হয়? দেখো, 50 থেকে কত বিয়োগ করলে, কত বিয়োগ করলে বিয়োগফল 35 হয়? এখানে বলতেছে 50 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 35 হয়। এই যে কতটা কিন্তু আমরা জানি না, এটা হইলো অজানা সংখ্যা। এইটা হইলো কি? অজানা সংখ্যা, তাই না? এই অজানা সংখ্যার জায়গায় কি বসাইতে বলছে বলো তো? ফাঁকা ঘর বসাইতে, চতুর্ভুজ বসাইতে বলছে। এইটুকু যারা বুঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করো। এইটুকু যারা বুঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করো। এইটুকু যারা বুঝো নাই, এইটুকু যারা বুঝো নাই। আচ্ছা, মুস্তফা বুঝে নাই, আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছে, সবাই বুঝছে। আবিদ, আবিদ একটু অ্যাডমিট করো তো, আবিদ। আচ্ছা, আসসালাম, বুঝো নাই? মার্টিনেস, তুমি বুঝো নাই? মার্টিনেস, স্যার ওই আপনি শুনেন নি যে জ্যামিতি করাবেন না, জ্যামিতি পরীক্ষায় আছে। তোমার পরীক্ষা কবে? আমার হুম, আগস্টে, তোমার আগস্ট। আরেকবার কথা বললে তোমাকে বের করে দিব ক্লাস থেকে। আগস্টে পরীক্ষা, তুমি এখনই জ্যামিতি পরীক্ষা পরীক্ষা নিয়ে চিন্তা করছো কেন? এই চ্যাপ্টারটা শেষ করে তারপরে আমরা জ্যামিতি পড়বো। এই চ্যাপ্টারটা শেষ করে তারপরে জ্যামিতিতে যাব। আচ্ছা, আননেসেসারি কথা বলে আমাদের সময় নষ্ট করা যাবে না, হ্যাঁ। এই যে কয়েকজন স্টুডেন্টকে বাতিল করা লাগবে, এদেরকে বাতিল করলে আমাদের ক্লাসটা সুন্দরভাবে হবে। দেখো, 8 কে কত দ্বারা গুণ করলে গুণফল 48 হবে? দেখো, 8 কে কত দ্বারা গুণ করলে গুণফল 48 হবে, এইটা বলতেছে প্রশ্ন। 8 কে কত দ্বারা গুণ করলে 48 হবে, মানে কত দিয়ে গুণ করবে ওইটা আমরা জানি না। এইটা আমার অজানা সংখ্যা, এইটা আমার অজানা সংখ্যা, এই অজানা সংখ্যাটায় ফাঁকা ঘর বসাইতে বলছে। বুঝছো না বুঝো নাই? যারা বুঝো নাই রেইজ হ্যান্ড করো, যারা বুঝো নাই রেইজ হ্যান্ড করো। বুঝছে সবাই? আচ্ছা, আচ্ছা এটা দেখো, একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। দেখো, একটি সংখ্যার সাথে, একটি সংখ্যা, এই যে একটি সংখ্যা, এটার সাথে 12 যোগ করলে, দেখো এটার সাথে কত যোগ করলে?
12 যোগ করলে, এই যে বলে দিছে 12 যোগ করলে যোগফল 180 হয়। তাহলে এই একটি সংখ্যাটা আমরা জানি না, একটি সংখ্যাটা এখানে বলে নেই কত। তো যেটা জানি না ওইটা অজানা সংখ্যা, যেটা জানি না ওইটা কি সংখ্যা? অজানা সংখ্যা। এই অজানা সংখ্যার ঘরে চতুর্ভুজটা বসবে। আচ্ছা, রেডমি বুঝো নাই? রেডমি আর ইত্তেখার, রেডমি আর ইত্তেখার তোমরা বুঝো নাই? হ্যালো রেডমি, হ্যাঁ রেডমি বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি বুঝো নাই? স্যার আমি নতুন আজকে প্রথম জয়েন করেছি। তোমার নাম কি? মোহাম্মদ রাফির আমিন। তুমি তো নামটাই লিখতে পারো নাই। আর যাই হোক, তুমি নাম যেহেতু লিখতে পারো নাই, তোমার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। তারপরেও তুমি অঙ্কগুলো কি বুঝতেছো না? মোটামুটি স্যার। আচ্ছা, না বুঝলে হ্যান্ড রেজ করবা, আর এখানে তুমি নাম লিখবা। নাম না লিখলে তোমার সঙ্গে কথা বলা যাবে না, ঠিক আছে? দেখো, একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে গুণফল 270 হয়। কি লেখা আছে? একটি সংখ্যাকে, দেখো কি লেখা আছে বলো। একটি সংখ্যাকে 15 দিয়ে গুণ করলে গুণফল 270 হয়। তাহলে এই একটি সংখ্যাটা কিন্তু আমরা জানি না, এই একটি সংখ্যাটার ঘরে আমরা ফাঁকা ঘর দিব। এই, যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। হ্যাঁ, কয়েকজন স্টুডেন্টকে আজকে আমি ভর্তি ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, কয়েকজন ওরা অপ্রয়োজনে হাত তুলছে, তাদেরকে আমি ক্যান্সেল করে দিচ্ছি।